আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, 5ই আগস্ট 2024 ঠিক এই সময় আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান ফ্যাসিস্ট হাসিনার পতন হয় এবং সে দেশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে তার শুধুমাত্র তার বন্ধু রাষ্ট্রে ইন্ডিয়াতে পলায়ন করে। তো শেখ হাসিনা পলায়ন করার পরে আমাদের দেশের সর্বশ্রেণীর মানুষরা ভাবছে যে এই দেশে অন্তত নেক্সট সরকার আসার আগ পর্যন্ত শান্তি বিরাজ করবে, এই দেশের মানুষ সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারবে। তার কারণ তারা বিশ্বের একজন নোবেল জয়ীকে আইনে রাষ্ট্রের প্রধান বানাইছে এবং দেশের শিক্ষিত শ্রেণীর আপার ক্লাস যারা পিএইচডি হোল্ডার ছিল তাদেরকে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে দিচ্ছে। এত বড় বড় মহৎ ব্যক্তিদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার পরেও এই রাষ্ট্রের মধ্যে বিগত এক বছরে 5ই আগস্ট 2024 থেকে নিয়ে 5ই আগস্ট 2025 পর্যন্ত 121টি খুন হয়েছে, রাজনৈতিক খুন, যেটা আপসের মধ্যে পরস্পরের মধ্যে দ্বন্দ্বের কারণে খুন হয়েছে। 4892টা মানুষ আহত হয়েছে এবং প্রায় 2100 খুনের মামলা দায়ের হয়েছে, সম্ভাব্য খুনের মামলা দায়ের হয়েছে আপনার থানাগুলোতে। তো এখন আমরা বুঝতে পারলাম যে ফ্যাসিস্ট হাসিনা পতনের পর থেকে যে এক বছর অতিবাহিত হইল, এই এক বছরের মধ্যেও বাংলাদেশে খুন কমে নাই, চাঁদাবাজি কমে নাই, ঘাট দখল কমে নাই, টেম্পো স্ট্যান্ড দখল কমে নাই, রাজধানী কমে নাই, ছিনতাই কমে নাই। এমনকি পৃথিবীর মধ্যে সবথেকে বর্বরোচিত হত্যা হইল, হামলা হইল, মানুষকে পাথর দিয়ে হত্যা করা ওপেনলি রাস্তার মধ্যে। ঠিক সেই হত্যাটাও রাস্তার মধ্যে মানুষদেরকে করা হয়েছে ঢাকার মিরপুরে। তো বিষয় হলো রাষ্ট্রের শান্তি কোথায়? পিএইচডি হোল্ডার, নোবেল জয়ী, নোবেলিস্টরা রাষ্ট্রের ক্ষমতায় থাকার পরেও রাষ্ট্রের সেইভাবে কোনো উন্নতি হইল না, রাষ্ট্রের সেইভাবে কোনো সংস্কার হইল না, রাষ্ট্রের সেইভাবে কোনো উন্নতি কোনো মানুষ আজ অব্দি দেখে নাই যে কি উন্নতি করছে রাষ্ট্র। বরঞ্চ রাষ্ট্র মানুষ আরও প্রতিদিন টেনশনে থাকে। মানুষ আজকাল ঘুমাইতে পারে না, ঘরের মধ্যে টেনশনে লাইট অন করে ঘুমায় গ্রামের মানুষরা। খোঁজ নিয়ে দেখবেন আপনারা আপনাদের এলাকায় শান্তি নাই কেন? সম্মানিত দর্শক শ্রোতা, বুঝতে হবে গণতন্ত্র কখনো মানুষকে শান্তি দিতে পারবে না, একদমই পারবে না গণতন্ত্র মানুষকে শান্তি দিতে। যদি গণতন্ত্র মানুষকে শান্তি দিতে পারত, বর্তমান যে বন্দোবস্ত আওয়ামী লীগ গেলে বিএনপি আসবে, বিএনপি গেলে আওয়ামী লীগ আসবে, এই বন্দোবস্ত যদি মানুষকে শান্তি দিতে পারত তাহলে এই এক বছর মানুষ অন্তত শান্তিতে থাকতো। কিন্তু স্বাধীনতার পর থেকে 53 বছর এই রাষ্ট্রের অতিবাহিত হয়ে যাওয়ার পরও এই রাষ্ট্র উন্নতি হইতে পারে না, বরং দিন দিন এই রাষ্ট্র অবনতির দিকে যাচ্ছে। কিন্তু আপনারা চিন্তা করেন মালয়েশিয়ার কথা, আপনারা চিন্তা করেন সিঙ্গাপুরের কথা, যে এই দুইটা রাষ্ট্র আমাদের দেশের অনেক পরে তারা স্বাধীনতা অর্জন করছে, কিন্তু তারা আজকে সুখে সমৃদ্ধে গর্বিত দুইটা রাষ্ট্র। আপনি চিন্তা করেন এমারতে ইসলামিয়া আফগানিস্তানের কথা, মাত্র 2021 সালে সেখানে যে ইসলামী সরকার ক্ষমতায় আসছে। এই 4 বছরের মধ্যে তাদের কারেন্সি পৃথিবীর হাইয়েস্ট কারেন্সিতে পৌঁছেছে। তাদের দেশে সুখের অভাব নাই, তাদের দেশে এখন সমৃদ্ধি বিরাজ করতেছে, কিন্তু আমার দেশে সমৃদ্ধি নাই। আমার একটা কথা আজকে লিখে রাখতে পারেন, সামনে হয়তোবা ইলেকশন হবে, নির্বাচনে কোনো দল ক্ষমতায় আসবে, তারা আবার 5 বছর মেয়াদ পুরো করবে, কিন্তু যেই সরকার ক্ষমতায় আসবে তারাও এই রাষ্ট্রকে শান্তিপূর্ণ জায়গায় নিয়ে দাঁড় করাইতে পারবে না, এই রাষ্ট্রকে সুশৃঙ্খল করতে পারবে না, এই রাষ্ট্রের সৈন্যবাহিনীকে সুনিপুণভাবে গড়ে তুলতে পারবে না, এই রাষ্ট্রের যুদ্ধাস্ত্র যুদ্ধ সরঞ্জামাদি ঠিকভাবে ক্রয় করতে পারবে না। যে পার্শ্ববর্তী যেই দেশগুলো আছে আমাদের শত্রু দেশ, বন্ধু দেশ তো বলবো না, ভারত, তাদের সাথে যে ডমিনেট করবে আমাদের রাষ্ট্রটা, সেটা কখনো সম্ভব হবে না। এজন্য আমি বলবো যে আসলে শান্তি ইসলামী দলগুলোকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করেন, খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেন। আইকনিক ব্যক্তিত্ব আছে তাদেরকে বলবো আপনারা খেলাফত নিয়ে পড়াশোনা করেন এবং ইসলামী ধাঁচে, ইসলামী সাজে এই রাষ্ট্রকে কিভাবে সাজানো যায় সেই চিন্তা ফিকির করুন, অন্যথায় এই রাষ্ট্রে কখনো শান্তি আসবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।